একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে মিসওয়াক করা যাবে, তেল সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখে মিসওয়াক তো অবশ্যই করা যাবে, আর তেল সুগন্ধি এগুলো ব্যবহার করা যাবে। এখানে সুগন্ধির বিষয়টা হলো আপনার সুন্নাহ একটা বিষয়। আতর যেগুলো আমরা ব্যবহার করি, তেল আমরা মাথার মধ্যে ব্যবহার করি, এটা আমাদের রোজাতে কোনো সমস্যা করবে না। এখানে একটা সম্পূরক প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে অনেক ওষুধ মানে মলম ব্যবহার করেন, অয়েনমেন্ট রমজানের মধ্যে, এই অয়েনমেন্ট ব্যবহার করা যায় কিনা, যেহেতু শরীরের উপরের অংশে লাগানো হচ্ছে। অয়েনমেন্ট আসলে এখানে যেটা আমরা লাগাচ্ছি সেটা আমাদের শরীরের শক্তি বর্ধন করছে না, শরীরের বর্ধক না হওয়ার কারণে এটা আমাদের রমাদানে রোজাতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? যারা ডায়াবেটিক রোগী আছেন, তারা নিয়মিত ইনসুলিন নেন, সেক্ষেত্রে রোজা অবস্থায় তারা কী করবে? এটা হলো এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো খাবার দাবারের যে পদ্ধতিগুলো আছে, স্বাভাবিক যে পদ্ধতি, সেই স্বাভাবিক পদ্ধতির যখন আমরা খাবার দাবার গ্রহণ করব আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। অথবা যদি এমন কোনো ইনজেকশন আমরা গ্রহণ করি, যে ইনজেকশন গ্রহণ করার ফলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে, তবে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাবে বা রোজা নষ্ট হবে। যেহেতু ইনসুলিন ব্যবহার করার মাধ্যমে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করছে না, এক নম্বর। দুই নাম্বার হলো ক্ষেত্র বিশেষে ইনসুলিন ব্যবহার না করলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু এই ইনসুলিন ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে এখানে আধুনিক ফুকাহায়ে কেরামদের মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো সতর্কতার জন্য, মাকরুহ থেকে বাঁচার জন্য উনি সেহরির আগে পরে এবং ইফতারের আগে পরে ইনসুলিনটা নেবে। দিনে সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করবে, তারপরেই অপারগ অবস্থায় উনি ব্যবহার করতে পারবেন।